ওয়েলকাম টু কারেন্ট জিকে বাংলা। র এবং কেজিবিকে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্ডারকে আটকানোর জন্য বা রোধ করার জন্য। এই লেখাটা আছে, এটা অ্যাকচুয়ালি একটা টুইটার পোস্ট। টুইটারে একজন এটাকে পোস্ট করেছে। একজন বলতে যিনি পোস্ট করেছেন তিনি একজন রিটায়ার্ড সিনিয়র আর্মি অফিসার। শুধুমাত্র তিনি একজন নয়, তার মতো আরো অনেকে এই ধরনেরই পোস্ট রিসেন্ট কয়েকদিনে টুইটারে করছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মারার চক্রান্ত হয়েছিল এবং সেখানে র এবং কেজিবি তাকে বাঁচিয়েছে। কি হয়েছে, কি ঘটেছে ব্যাপারটা, আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো রিসেন্ট টাইমে প্রাইম মিনিস্টার মোদী এসিও সামিটে গেছিলেন। ঠিক আছে, তো এসিও সামিটে গেছিলেন, সেটা ছিল চায়নাতে। জাপানেও তার ট্যুর ছিল। তো সেখান থেকে ফেরার পর তিনি একটা প্রেস কনফারেন্স করেন এবং সেখানে অনেকে উপস্থিত ছিলেন এবং সেখানে তার যে বক্তব্য সেটা শুনে সকলে হাততালি দেয়। যখন সকলে হাততালি দেয় তারপরে তার একটা কমেন্ট আসে। কমেন্টটা ছিল এরকম যে আপনারা হাততালি যে দিচ্ছেন, আপনারা হাততালি কেন দিচ্ছেন, মানে আমি ওখান থেকে বেঁচে ফিরে এসেছি বলে। এবার দেখুন, কোনো মানে এরকম লেভেলের লিডার, মানে একটা কান্ট্রির প্রাইম মিনিস্টার ডিরেক্টলি কোনো কিছুই বলবো না, বাট এই যে কথাটা যে আপনারা কেন হাততালি দিচ্ছেন, আমি কি বেঁচে ফিরে এসেছি তার জন্য, এই যে কথাটা, এর কিন্তু একটা বিরাট বড় সিগনিফিকেন্স রয়েছে। আরো পিছনের কিছু ঘটনা আছে যেগুলো এই কথাটাকে কানেক্ট করে, যে তাহলে কি তাকে মারার কোনো পরিকল্পনা করা হয়েছিল। তার কারণ হচ্ছে তার পিছনে এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলোকে যদি আমরা পরপর বিচার করি তো কিছুটা সেরকমই দাঁড়ায়, এবং এই জিনিসটাকে নিয়েই কিন্তু রিটায়ার্ড আর্মি অফিসার বা ইন্টেলিজেন্স অফিসার আছে বা যারা ডিফেন্স এক্সপার্ট, তারা রিসেন্ট টাইমে টুইটারে কিন্তু এই বিষয়টা নিয়ে পোস্ট করেছেন। তো এই যে ছবিটা, এটা প্রচুর ভাইরাল হয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা মিটিং। তো এসসিও সামিটের সময় চায়নাতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনিও এসেছিলেন। তো এখানে জেনারেলি কি হয়, যখন কোনো ভিভিআইপি মিটিং হয়, সাপোজ কোনো মিটিং আছে মানে মোদিজির সাথে ভ্লাদিমির পুতিন, তো আমাদের দেশের প্রাইম মিনিস্টার আর রাশিয়ার প্রেসিডেন্ট, তাদের যখন এই রকম একটা ভিভিআইপি লেভেলের মিটিং থাকে, তার অনেক আগে থেকে অনেক কিছু প্ল্যান থাকে, মানে অনেক নট অনলি কয়েক ঘন্টা, হয়তো কয়েক দিন আগে থেকে এই মিটিংগুলো প্ল্যান করা থাকে। তার কারণ হচ্ছে এই একটা মিটিংয়ের জন্য প্রচুর সিকিউরিটি প্রোটোকলকে রাখতে হয়, প্রচুর কিছু ম্যানেজ করতে হয়। কিন্তু মানে এসিও সামিটের জাস্ট আগে ভ্লাদিমির পুতিন তার গাড়িতে প্রাইম মিনিস্টার মোদীকে ডেকে নেন এবং আধ ঘন্টা তাদের মধ্যে একটা কথোপকথন চলে, একটা মিটিং চলে, যে মিটিংটা প্রি প্ল্যান্ড নয়। ঠিক সেই সময়ই আর একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে। এই যে ব্যক্তিকে এখানে দেখা যাচ্ছে, এই ব্যক্তির নাম হলো টেরেন্স অ্যারেভেল জ্যাকসন। জ্যাকসন হচ্ছে ইউএসএ আর্মির ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র অফিসার। এই জ্যাকসন একটা হোটেলে স্টে করছিল, বাংলাদেশের একটা 5 স্টার হোটেলে। তো এই এসিও সামিটের সময় এই পার্সন হঠাৎ করে বাংলাদেশে তার হোটেলে মৃত অবস্থায় পাওয়া যায়। এবার এই অ্যাকচুয়ালি কি ছিল, ইউএসএ আর্মি সিনিয়র অফিসার এবং সিআইএ এর এজেন্ট। সিআইএ এরও ওয়ান অফ দ্য সিনিয়র পার্সন। সিআইএ কি, সিআইএ হচ্ছে ইউএস ইন্টেলিজেন্স এজেন্সি। ইউএসএ তো জানিয়েছে যে মানে বিজনেস ট্রিপের জন্য জ্যাকসন বাংলাদেশে ছিল। এত বড় একটা আর্মি অফিসার, সিআইএ এজেন্ট, একটা হোটেলে মারা গেছে। ইউএস এর কোনো লোক, এটা ইউএস এর রেকর্ড আছে, ইউএস এর কোনো লোক যদি বাইরের কোনো দেশে মারা যায়, ইউএসএ কিন্তু সেটা নিয়ে বিরাট বড় বাওয়াল করে, ইন্টারন্যাশনাল মিডিয়া কভার করে, ইউএসএ সেই দেশের গভর্নমেন্টের উপরে প্রেশার ক্রিয়েট করে, যতক্ষণ না তাকে মেরেছে তাকে বের করে ততক্ষণ কিন্তু ইউএসএ ছাড়ে না। এটা ইউএসএ নর্মাল কোনো একটা নাগরিককে যদি কোনো অন্য দেশে কেউ হত্যা করে, আমি সেই ক্ষেত্রে এটা করে ইউএস। কিন্তু এক্ষেত্রে ইউএসএ এত বড় একটা সিনিয়র একটা অফিসার, সিআইএর এত বড় একটা সিনিয়র এজেন্ট, সেই লোকটা মারা গেল, তার ড্রিঙ্কসে বিষ মেশানো হলো। ইউএসএ এমবাসি কি করলো, চুপচাপ এই ঘটনাটার কোনো ইনভেস্টিগেশন বাংলাদেশ পুলিশের হাতে কিন্তু দেয়। জেনারেলি কি হয়, কোনো জায়গায়
এমবাসির মধ্যে যদি না মারা যায়, বাংলাদেশে হোটেলে মারা গেছে, তো ইনভেস্টিগেশন করার কথা বাংলাদেশ পুলিশের। জানা গেছে যে জ্যাকসনের মৃত্যু ঘটেছে হোটেলে, সেই মুহূর্তে কিন্তু ইউএসএ এমবাসি থেকে ইউএসএ লোকজন এসে সেখানকার অফিসাররা তার যা কিছু করার করেছে, যা কিছু টেস্ট করার যা কিছু তারা করেছে, বাংলাদেশ গভর্নমেন্ট আর বাংলাদেশ পুলিশ তো ছেড়েই দিন, বাংলাদেশ গভর্নমেন্টকে পর্যন্ত এখানে ইনভলভ হতে দেয়। তার বডি নিয়ে গেছে চুপচাপ, তাই নয়, তার ঘর থেকে প্রচুর ডকুমেন্টস, এমনকি প্রচুর ব্যাগ ভর্তি জিনিসপত্র ইউএস এমবাসির অফিসাররা নিয়ে গেছে। মানে এক কথায় এই পার্সনটা যেখানে থাকছিল তার কোনো ডকুমেন্টস, কোনো মালপত্র সেই ঘরে তারা একটাও ফেলে রাখে। তো এবার বক্তব্য যদি এই পার্সনটা বিজনেস ট্রিপেই আসবে, যেটা পুরো মিথ্যা কথা, তাহলে প্রথম কথা হচ্ছে যে তার ইনভেস্টিগেশন কেন বাংলাদেশ পুলিশকে দিল না ইউএসএ? কেন যেখানে ইউএসএ তাদের কোনো একটা পার্সন যদি বাইরের কোনো কান্ট্রিতে মারা যায়, নর্মাল পার্সন, তারা পুরো একদম শেষ পর্যন্ত ইনভেস্টিগেট করে তার খুনিকে বের করে, সেখানে এত বড় সিনিয়র অফিসার মারা গেল, চুপচাপ কেন ইউএসএ ব্যাপারটাকে চাপা দিয়ে দিল? তার চেয়েও বড় কথা, তার ঘরে এমন কি ডকুমেন্টস ছিল বা এমন কি ব্যাগ ছিল যেটা হোটেলের লোকজন পর্যন্ত তার ঘরে এন্ট্রি করতে পারেনি, বাংলাদেশ গভর্নমেন্টের কোনো কাউকে এন্ট্রি করতে দেয়নি, যে তার জিনিসপত্র ইউএসএর এমবাসির অফিসাররা চুপচাপ নিয়ে চলে গেল। এই দুটো ঘটনাকে এখানে লিঙ্ক করা হচ্ছে যে তাহলে কি প্রাইম মিনিস্টার মোদির অ্যাসাসিনেশনের কোনো প্ল্যান বাংলাদেশে বসে কোনো রকম কোনো প্ল্যান হচ্ছিল? তার কারণ হচ্ছে রিসেন্টলি শি জিনপিং এর উপরেও কিন্তু এরকম অ্যাসাসিনেশনের চেষ্টা হয়েছিল, শুধুমাত্র চায়না বলে ব্যাপারটা সেইভাবে বাইরে আসেনি। তার কারণ হচ্ছে রিসেন্ট কয়েক দিনে একটা ঘটনা বাইরে আসছিল যে শি জিনপিং কিন্তু আন্ডারগ্রাউন্ড ছিল বেশ কয়েকদিন ধরে। তো সবাই এটাই ভাবছিল যে হয়তো কোনোভাবে শি জিনপিং ক্ষমতাচ্যুত হয়ে গেছে বা কিছু একটা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা উল্টো। শি জিনপিং আন্ডারগ্রাউন্ড হয়ে প্রচুর এরকম আর্মি অফিসার এবং প্রচুর চায়নার যে ডিপ্লোম্যাটিক পার্সন আছে তাদের অনেককে কিন্তু অলরেডি শি জিনপিং নিজে গায়েব করে দিয়েছে। কারণ অলরেডি শি জিনপিং বুঝতে পেরেছিল যে একটা চক্রান্ত কিছু না কিছু চলছে। তো ভ্লাদিমির পুতিনের ক্ষেত্রে হয়েছে, শি জিনপিং এর ক্ষেত্রে হয়েছে, তো বাকি থাকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তো তার উপরে অ্যাসাসিনেশন হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। তার কারণ হচ্ছে এই যে তিনটে দেশ, ভারত, রাশিয়া আর চায়না, তিনজনের উপরেই কিন্তু ট্রাম্প খাপ্পা হয়ে আছে। তো রিসেন্ট ঘটনা যদি দেখা যায় যে ভারতকে কিন্তু অনেকবার ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা হয়েছে, সেটা ইন্টারনালি হোক, বাংলাদেশে হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হোক, ঠিক আছে, ইন্টারনালি অনেকবার চেষ্টা, কিন্তু যেহেতু ভারতের গভর্নমেন্ট স্ট্রং সেই কারণে সেটা হয়নি। কোশ্চেনটা হচ্ছে কেন বাংলাদেশ? তার কারণ হচ্ছে বাংলাদেশ ভারতের কাছাকাছি এখন সব থেকে ডিস্টেবিলাইজড কান্ট্রি। বাংলাদেশে কোনো প্রপার গভর্নমেন্ট নেই। আমরা সবাই জানি ইউনুস অ্যাকচুয়ালি ইউএস এর হচ্ছে এজেন্ট। তো বাংলাদেশে কিন্তু অ্যাকচুয়ালি প্রপার কোনো গভর্নমেন্ট নেই। ইউনুস কিন্তু ভোটের দ্বারা ক্ষমতায় আসেনি। মানে একটা স্টেবল কান্ট্রিতে হলে কি হয় এরকম ঘটনা, তাহলে তার যে গভর্নমেন্ট তার উপরে প্রেশার পড়ে গভর্নমেন্ট পড়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু এখানে এই যে গভর্নমেন্টে যে বসে আছে ইউনুস, এ থাকলো কি গেল তাতে কিছুই এসে যায় না। কারণ যেদিনে কি ইউএসএ বলবে সেদিনে আবার ইউএসএ তে পালাবে। তো কালকে যদি বাংলাদেশে সরকার পড়েও যায়, ইউনুস সোজা চলে যাবে ইউএসএ, তো তার কিছুই এসে যায় না। যার জন্য জেনারেলি বাংলাদেশকে বেছে নেওয়া হয়েছিল। এটা মানে প্রচুর ডিফেন্স এক্সপার্টের এটাই মতামত। তো ঘটনাগুলোকে পরপর সাজালে কিছুটা সেটা ইঙ্গিত করে। নাম্বার ওয়ান, কিছুদিন আগেই একটা বয়ান এসেছিল যে আমি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর রাজনৈতিক কেরিয়ার শেষ করতে চাই না। নাম্বার টু, এসিও সামিটে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যান এবং ঠিক তার আগে হঠাৎ করে, আগে থেকে কোনো রকম কোনো নোটিফিকেশন ছিল না, তা সত্ত্বেও একটা 8 ঘন্টার মিটিং হয় পুতিনের সাথে, সেটা পুতিনের গাড়ির মধ্যে। থার্ড, যে সময় মিটিং চলছিল এবং এসিও সামিট চলছিল সেই সময় বাংলাদেশে একজন টপ আর্মি অফিসারের মৃত্যু হয়, কিন্তু তার মৃত্যুর ইনভেস্টিগেশন বাংলাদেশ সরকারকে না দিয়ে ইউএসএ এমবাসি থেকে লোক এনে, অফিসার এনে তার মৃত্যুকে পুরোপুরি ধামাচাপা দেয় এবং তার হোটেল থেকে প্রচুর ডকুমেন্টস এবং ব্যাগ ভর্তি কিছু জিনিসপত্র তারা পুরোপুরি নিয়ে চলে যায়। মানে তার একটা জিনিসও সেই হোটেলে রাখেন। নাম্বার 5, এর আগে অলরেডি শি জিনপিং এর উপরে অ্যাটাক হয়েছে, অলরেডি পুতিনের উপরে অ্যাসাসিনেশনের
চেষ্টা হয়েছে, একবার নয় বেশ কয়েকবার। পুতিনের উপর অ্যাসাসিনেশনের অ্যাটাক হয়েছে। সেকেন্ড হচ্ছে যে শি জিনপিং এর উপরেও অ্যাসাসিনেশনের অ্যাটাক হয়েছে, মানে চেষ্টা হয়েছে, সেটা ইন্টারনালি, বাট শি জিনপিং আন্ডারগ্রাউন্ড হয়ে সেই জিনিসগুলোকে এলিমিনেট করে দিয়েছে। নাম্বার 7, এসিও সামিট থেকে যখন প্রাইম মিনিস্টার মোদি ফিরলেন তখন তিনি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বললেন যে আপনারা হাততালি দিচ্ছেন কেন, কি কারণ, আমি বেঁচে ফিরে এসেছি বলে? এটাতে পরিষ্কার এই যে কথাটা, এই যে মেসেজটা, এটা কিন্তু দর্শকদের উদ্দেশ্যে নয়, কারণ দর্শকদের এই ব্যাপারটা জানার কথাই নয়। তো দর্শকদের উদ্দেশ্যে নয়, দর্শকদের খানিকটা মজা করেই এই মেসেজটা যাকে দেওয়ার তাকে কিন্তু তিনি পৌঁছে দিয়েছেন। তো এই 7টা ঘটনাবলী যদি পরপর সাজানো হয়, এই ব্যাপারটা কিছুটা এরকমই ইঙ্গিত করে। এর অন্য কোনো রিজনও থাকতে পারে, মানে বা যে বাংলাদেশের ভিতরে এই যে যার মৃত্যু হয়েছে সিআই এজেন্ট জ্যাকসনের, তার অন্য কোনো প্ল্যানও থাকতে পারে। বাট সে যে বাংলাদেশে বসে বড় কিছু একটা প্ল্যান করছিল, এইটা কনফার্ম, এটা কনফার্ম। তো এই 7টা ঘটনা সাজালে এরকমই দাঁড়ায়, এবং ইউএস এর এরকম রেকর্ড আছে। তো যেটাই হয়ে থাকুক না কেন, একটা বড় প্ল্যান সিআইএর ফেল হলো, এটা আমরা বলতেই পারি। তার কারণ হচ্ছে যে এটা কনফার্ম যে বাংলাদেশে বসে কোনো একটা বড় প্ল্যান তো হচ্ছিল, যেটা যার পিছনে ছিল সিআই। তো আজকে এটাই। ডিফেন্স আর জিওপলিটিক্স রিলেটেড ভিডিও প্রত্যেক সপ্তাহে এই চ্যানেলে আসতে থাকে। তো যারা এই বিষয়ে যাদের ইন্টারেস্ট আছে তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনাদের কোনো পার্টিকুলার বিষয়ে জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্টে সাজেস্ট করতে পারেন, সেই বিষয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব।